আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই দারুণ একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সয়াবিন ভুনা। যারা সয়াবিন পছন্দ করেন না তারা এইভাবে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগবে। প্রথমেই সয়াবিনের তরকারি রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। খুব বেশি মশলা কিন্তু এখানে প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। একটু নেড়ে চেড়ে কিন্তু আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। এতে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। সয়াবিনগুলোকে কিন্তু আমি আগে থেকেই পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর খুব ভালো করে সিদ্ধ করার পর সয়াবিনের পানিগুলো কিন্তু খুব ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে। তারপর আমি মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এটা আমি রান্না করে নিব। এখানে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই, যেহেতু সয়াবিনগুলো আমার আগে থেকেই সিদ্ধ করা আছে। দেখুন একদমই টেনে এসেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। খেতে কিন্তু অসাধারণ হয় এই সয়াবিনের তরকারি। যারা মূলত পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়েই কিন্তু আবারও নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে সয়াবিনের তরকারি। পুষ্টিগুণে ভরপুর এই সয়াবিনের তরকারি কিন্তু খেতে অনেক মজা হয়। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।